জিনিস দেখছি, তুই যে ট্যুরে যাস ওই ট্যুরে আমার চশমা হারায়, নয়তো আমার ঘড়ি হারায়, নয়তো আমার ফোন হারায়। আচ্ছা, খুব সাবধানে থাকতে হবে। এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাগর, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রাইট নাও যাচ্ছি গাজীপুর। প্রথম উঠছি রিক্সাতে, তারপরে উঠবো সিএনজিতে, তারপর উঠবো প্রাইভেট কারে। আর কি অনেক আসতেছে বড়ালিতে, তো এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা যেতে হইতেছে। আর যেই পরিমাণ গরম, এই জন্য ঢাকা ছেড়ে দিতেছি, যাবো একটু সুইমিং পুলে ডুবাইতে। তো চলেন যাই। রিক্সা থেকে নেমে অনেকক্ষণ ওয়েট করি, কিন্তু সিএনজির দেখা পাইনি, তাই বাসেই চলে যাচ্ছি। আর বাসে হচ্ছে এসি বাস, এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম বাসটাই আমার জন্য বেস্ট। তাই কোনো চিন্তা ভাবনা না করে বাসে উঠে পড়লাম। আর টাইমিংটাও ভালো ছিল আমার জন্য। একেবারে বাস থেকে চলে আসলাম অনেকের গাড়িতে। আসলে বাসে আসার রেজনটা হয়েছে সিএনজি ছিল না, আর চিন্তা ভাবনা করলাম রাস্তা জ্যাম ছিল, তো এসি বাসেই করে চলে যায়, কারণ বাইরে যে গরম, একটু সুবিধা নিলাম আর কি। তো চলে আসি ফাইমের বাসার নিচে। আর এখানে অনেকজনই যেতেছে, কে কে যেতেছে আমি জানি না, বাট হবে 8-10 জনের বেশি হবে। আর এখানে নতুন একজন মানুষ আসছে, শামিম। রংপুর আমার ফোনটা হারা গেছে। শামিম, ফোনটা পাইছস? ভাই আমি ট্রাই করতেছি। একটা জিনিস দেখছি, তুই যে ট্যুরে যাস ওই ট্যুরে আমার চশমা হারায়, নয়তো আমার ঘড়ি হারায়, নয়তো আমার ফোন হারায়। আচ্ছা, খুব সাবধানে থাকতে হবে। ফাইমের বাসা থেকে ডিরেক্ট চলে গেলাম আমরা তেলের পাম্পে, কারণ আমাদের 2 গাড়িতে 1 গাড়িতেও তেল ছিল না। তো চিন্তা ভাবনা করলাম তেলটা ফুল লোড করে নিই। তেলের পাম্প থেকে তেল নেওয়ার শেষে আমরা উঠে পড়লাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, কারণ এখানে এখন জ্যাম থাকবে না, কারণ নিচ দিয়ে গেলে অনেক জ্যাম থাকবে। আর ফাইমরা আগে আগে চলে গেছে। ফাইমে আমাদেরকে একটা কাজ দিছিল, এই কাজটা করতে করতে আমাদের লেট হয়ে গেছে, এই জন্য আমরা লেট করি। গাড়িতে উঠে আমি একটা ঘুম দিছি, ঘুম থেকে ওঠার পরেই দেখি খাবার টেবিল, আর খাবার দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি। আর এখানে সবাই খাওয়ার জন্য বসছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু কাহিনী যেটা হলো, এইখানে রাস্তার অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর আমরা রাস্তা চিনতাম না, এই জন্য আমরা অনেক রাস্তা ঘুরে যাই। কাহিনী যেটা হলো, রাস্তা চিনা না থাকলে অনেকখানি ঘুরতে হয়, সেটা আমরা ঘুরছি। অনেকখানি ঘুরে তারপরে অবশেষে রিসোর্টের ভিতরে প্রবেশ করতে পারছি। রিসোর্টে প্রবেশ করার পর এত সুন্দর একটা ভিউ দেখলাম, যাক আলহামদুলিল্লাহ, এতটুকু ঘুরছি বা এত কষ্ট করছি, এটা মনে হয়েছে অর্থিত। আসলে রাস্তা চিনা না থাকলে অনেক টাইমে মিস্টেক হয়, সেই মিস্টেকটাই আমাদের হয়েছে। চলে আসছি আমরা কটেজের সামনে। আজকে আমরা এই কটেজটাই বুক দিছি, এই কটেজে আমরা থাকবো। আর কটেজটা খুব সুন্দর ছিল, আসলে গাইস খুব সুন্দর ছিল। সো কাহিনী যেটা হলো, আসার পর একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠলাম মাত্র। আর ওরা অনেক ঘুরছে, এটা ব্লগে দেখবেন ফাইমের। আর এখন যাবো সুইমিং পুলে গোসল করতে। আর যেটার জন্য আসছি মূলত গাজীপুর রিসোর্টে, এই গোসল করার জন্য আসছি সুইমিং পুলে। তো প্যারানাই চিল, চলেন আমরা সুইমিং পুলে যাই। আর ফাইম কি করছে, একটা স্প্রে দিছে, এই স্প্রের এত বাজে গ্রাম, সব বাগছে রুম থেকে। আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম ওরা সবাই সুইমিং পুলে নেমে গেছে। আমার লেট হয়েছে, কারণ আমি ঘুমাইছিলাম অনেক, আর ঘুমের কারণে অনেক কিছু মিস করছি। আর সুইমিং পুলটা বেশ বড় ছিল, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই সুইমিং পুলটা। কিছুক্ষণ যেতে না যেতে আমিও নেমে পড়লাম। আসলে পানিটা খুব গরম ছিল, তেমন একটা ঠান্ডা ছিল না। আমি ভাবছিলাম পানিটা অনেক ঠান্ডা থাকবে, কিন্তু না, পানিটা অনেক গরম ছিল, কারণ এত পরিমাণ গরম পড়ছে, পানিও গরম হয়ে গেছে এই কারণে। আর এইদিকে ফাইমের ছবি তোলা নিয়ে ব্যস্ত, যে যার মতো রিলস করতেছে, যে যার মতো ভিডিও করতেছে। আমিও চিন্তা করলাম আমিও একটু ভিডিও বানাই, তো আমিও ভিডিও বানাতে ব্যস্ত হয়ে গেলাম। গাইস, আমি অনেক বেশি এনজয় করতেছিলাম, আমার সাথে সাথে আমার টিম মেম্বারও অনেক বেশি এনজয় করতেছিল। আসলে পানিটা পাই আমরা খুব খুশি হয়ে গেছি, এত সুন্দর একটা সুইমিং পুল যেটা বলার বাইরে। আর আমরা যে রিসোর্টটা গেছিলাম, এই রিসোর্টের নাম হচ্ছে শালদা ইকো রিসোর্ট, যেটা লোকেশন হচ্ছে গাজীপুর। আসলে গাইস, আপনারা সকল তথ্য পেয়ে যাবেন গুগলে সার্চ করলেই। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে দেবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।